ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার হাতে ধরা পড়ার ঘটনা বিশ্ব জ্বালানি বাজারে এক বিশাল পরিবর্তন এনেছে। এটি ভারতের জন্য একটি কঠিন অথচ লাভজনক তেল ত্রিভুজ পরিস্থিতির সৃষ্টি করেছে। গত কয়েক বছর ধরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে রাশিয়া থেকে কম দামে পাওয়া অপরিশোধিত তেলের 100% উপর ভারত ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। বর্তমানে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা দেশ ভেনেজুয়েলা মার্কিন প্রভাবে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় ভারতের কাছে নিজের তেল ক্রয় কৌশল পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ এসেছে। এটি ভারতকে সবথেকে কম দামে তেল বিক্রির জন্য রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে একটি বিশাল মূল্যযুদ্ধ শুরু হওয়ার পথ প্রশস্ত করবে। এই পরিস্থিতিকে নিজের সুবিধার্থে ব্যবহার করার জন্য ভারত এক আদর্শ অবস্থানে রয়েছে। বিশেষ করে জামুননগরে অবস্থিত রিলায়েন্সের বিশাল শোধনাগারের মতো অনেক ভারতীয় শোধনাগার ভারী মানের অপরিশোধিত তেল শোধনের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভেনেজুয়েলার তেলও এই একই ভারী মানের হওয়ায় এটি ভারতের জন্য একটি অতিরিক্ত শক্তি। আমেরিকা যদি ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের স্বাধীনভাবে তেল রপ্তানির সুযোগ দেয়, তবে বাজারে তেলের সরবরাহ প্রচুর বেড়ে যাবে। ফলে ভারতকে গ্রাহক হিসেবে ধরে রাখতে রাশিয়া বর্তমানে যে ছাড় দিচ্ছে তার চেয়েও বড় ছাড় দিতে বাধ্য হবে। এইভাবে দুই দেশকে প্রতিযোগিতায় নামিয়ে ভারত প্রচুর অর্থ সাশ্রয় করতে পারবে। তবে ভারত রাশিয়া থেকে তেল কেনা এত সহজে বন্ধ করতে পারবে না এবং করা উচিতও নয়। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব শুধু তেল বাণিজ্যের ওপর নির্ভর করে গড়ে ওঠেনি। সামরিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়া ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ অংশীদার। উদাহরণস্বরূপ, কুডানকুলামে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতকে সাহায্যকারী একমাত্র দেশ হল রাশিয়া। সস্তা জ্বালানির জন্য ভারত এই ধরনের দীর্ঘমেয়াদী সম্পর্ক ত্যাগ করবে না। তাছাড়া ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার বিষয়ে অত্যন্ত দৃঢ়। অর্থাৎ আমেরিকা বা অন্য কোনো পরাশক্তি কি বলছে তার উপর ভিত্তি করে ভারত চলবে না। আমেরিকা ভেনেজুয়েলাকে কবজা করেছে বলেই যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তবে ভারত তার স্বাধীনতা হারাবে। পরিশেষে ভারত বহুমুখী নীতিপথই বেছে নেবে। এর অর্থ হল একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা। যদি ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় এবং তেলের দাম কমে, তবে ভারত অর্থ সাশ্রয় করতে ভেনেজুয়েলা থেকে বেশি তেল কেনা শুরু করবে। পাশাপাশি পুরনো বন্ধুত্ব অটুট রাখতে রাশিয়া থেকেও একটি নির্দিষ্ট পরিমাণ তেল কেনা চালিয়ে যাবে। যখন দুটি বড় তেল সরবরাহকারী দেশ ভারতের বাজারের জন্য প্রতিযোগিতা করবে, তখন ভারতই হবে প্রকৃত বিজয়ী। এর মাধ্যমে বৈশ্বিক বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি ভারত সবথেকে কম দামে জ্বালানি সংগ্রহ করতে পারবে। এই উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ভারত একজন বুদ্ধিমান গ্রাহকের মতো আচরণ করে নিজের দেশের স্বার্থ এবং অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে।